ছোট্ট একটা পাড়ায় থাকে রাফি। রাফি ছিল খুব সাধারণ এক ছেলে, যারা প্রতিদিন সকালবেলা রিক্সা চালিয়ে শহরের বিভিন্ন স্থানে পৌঁছাতে সাহায্য করতো মানুষজনকে। তার জীবন ছিল শান্ত, নিরলস এবং কিছুটা একঘেয়ে। রাফির কোনো বড় স্বপ্ন ছিল না, কিন্তু মনে মনে তার একটা ইচ্ছা ছিল, কখনো কোনো বিশেষ মানুষকে তার জীবনে সে খুঁজে পাবে, যে তার হৃদয়ে এক কোণে জায়গা করে নেবে। তার বিপরীতে ছিল মিতু। মিতু ছিল শহরের পাশে একটা স্কুলের শিক্ষিকা, শান্ত স্বভাব, মিষ্টি হাসি এবং সদা হাস্যরসিক। সে ছিল একেবারে একজন সাধারণ মেয়ে, কিন্তু তার মধ্যে লুকিয়েছিল কিছু আনন্দ, যা অন্যদের কাছে অনেকটাই আলাদা করে। সে যতদিন চুপচাপ হাঁটত, সবাই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করত। মিতু খুব একটা বেশি কিছু চায়নি, তার জীবন ছিল ছোট্ট, তবে তার স্বপ্ন ছিল একটি ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া, যে তাকে সত্যি ভালোবাসবে। রাফির সাথে মিতুর প্রথম দেখা হয় শহরের একটা সাধারণ চায়ের দোকানে। সেদিন সকালে মিতু তার বন্ধুর সাথে চা খেতে এসেছিল। এক কোণে বসে রাফি তার রিক্সা চালানোর পর্ব শেষ করে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করে মিতু তার বন্ধুদের সাথে হাসতে হাসতে গিয়ে ভুলে বসে পড়ে সেখানে। রাফি তাড়াতাড়ি এগিয়ে এসে তাকে ধরতে চেষ্টা করে, আর মিতু এসে বলল, ধন্যবাদ, তুমি না থাকলে আমার তো লেগে যেত। এটা ছিল তাদের প্রথম আলাপ। কিছুটা অস্বস্তি, কিছুটা হাসি, এভাবেই শুরু হয় তাদের সম্পর্ক। পরের কয়েক সপ্তাহে তারা অনেক কিছু সময় একে অপরের সাথে কাটাতে থাকে। প্রতিদিন শহরের গলি দিয়ে রাফি যখন রিক্সা চালিয়ে যেত, মিতু তাকে দেখে হাসতো। রাফি কখনো তার অনুভূতি প্রকাশ করতো না, কিন্তু জানতো যে মিতুর জন্য তার হৃদয়ে বিশেষ কিছু আছে। একদিন রাফি সিদ্ধান্ত নিল সে মিতুকে একটা ছোট্ট উপহার দেবে, ছোট্ট একটা ফুলের টব, যাতে মিতু তার টেবিলে রাখবে। রাফি জানতো এটা তার পক্ষে বড় কিছু নয়, তবে মিতু যেভাবে ফুলগুলো ভালোবাসবে সেটাই তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে। সে ফুলগুলো নিয়ে মিতুর স্কুলে গিয়ে পৌঁছায়। মিতু অবাক হয়ে দেখে রাফির দৃষ্টিতে নতুন কিছু অনুভূতি। এই তো, আমি জানতাম তোমার জন্য ছোট্ট একটা কিছু দরকার ছিল, রাফি এসে বলে। মিতু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, এই ফুলগুলো সত্যিই দারুণ, তুমি জানো আমি খুব ফুল পছন্দ করি। এটা ছিল তাদের প্রথম সত্যিকারের অনুভূতি প্রকাশ। এরপর থেকে তাদের সম্পর্ক ধীরে ধীরে আরও গাঢ় হতে থাকে। ছোট্ট মুহূর্তে কথা বলা, একে অপরকে বোঝায়, এভাবে তাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছিল। তারা একে অপরের জীবনে একটা জায়গা তৈরি করতে শুরু করেছিল, যা শুধুই তাদের মধ্যে ছিল। কিছু মাস পর একদিন রাফি মিতুকে সরলভাবে বলে, মিতু, আমি জানি তোমাকে হয়তো আমি বড় কিছু দিতে পারবো না, কিন্তু আমি চাই তুমি আমার দীর্ঘক্ষণে থেকে যাবে। মিতু কিছুটা অবাক হয়, তারপর একটু থেমে রাফির দিকে তাকিয়ে বলে, আমি জানি রাফি, আমি জানি তুমি যতটুকু পারো, আমি সেটুকুই চাই। এই সহজ কথাটা ছিল তাদের সম্পর্কের মূল ভিত্তি। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের ছোট্ট ছোট্ট আনন্দগুলো ভাগ করতে শিখেছিল। তারা জানতো বড় বড় কিছু অর্জন নয়, শুধু একে অপরের ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার মাধ্যমে জীবনে সুখ পাওয়া যায়। এভাবে রাফি আর মিতুর গল্প চলতে থাকে। তাদের জীবনে কোনো বড় ঝুঁকি, সমস্যা, চ্যালেঞ্জ ছিল না, তবে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত মজবুত। তারা একে অপরকে সময় দিত এবং ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করত। এভাবে তাদের ভালোবাসা পূর্ণতা পায়।